বাবরি মসজিদের শিলান্যাসে ব্যবহার কি হবে অযোধ্যার বাবরি মসজিদের ইট? কারণ বাবরি মসজিদের ধ্বংস হয়ে যাওয়ার পর ওই ইটের একটি অংশ সংরক্ষণ করে রাখেন মুর্শিদাবাদের ডোমকলের এক সেনা জওয়ান। তার ইচ্ছে এখন এই ইটটি হুমায়ুনের বাবরি মসজিদে ব্যবহার করার। এক সাধারণ ইট নয়, এটি অযোধ্যার বাবরি মসজিদের ইট। অযোধ্যার ভেঙে ফেলা বাবরি মসজিদের ইট সংরক্ষণ করে এখন হুমায়ুনের বাবরি মসজিদে দান করবেন ডোমকলের এক প্রাক্তন সেনা জওয়ান। বাবরি মসজিদের ধ্বংসস্তূপের সময় সিআরপিএফ এর এক র্যাপিড অ্যাকশন ফোর্স হিসেবে ডিউটি করছিলেন ডোমকলের মোহাম্মদ আলাউদ্দিন খান। 1992 সালে 6 ডিসেম্বর ধূলিসাৎ করে দেওয়া হয় বাবরি মসজিদ। তারপর স্মৃতি হিসেবে একটি ভগ্নপ্রায় ইট নিয়ে বাড়িতে আনেন, সংরক্ষণ করে রাখে পাড়ারই একটি মসজিদে। গতকাল 6 ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপরই ইচ্ছা জাগে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা ইটটি বাবরি মসজিদে কাজে লাগানোর। এই পবিত্র বাবরি মসজিদের ইট আমি ডিউটির দৌরান অযোধ্যাতে আমি ডিউটিতে ছিলাম। অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের